আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক আহমেদ অপূর্ব এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অপূর্ব এন্ড পিজিয়ন। তো আজকে আরেকটি নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের মূল টপিকটা হবে এখন বাংলাদেশে আর কি সব জেলায় যে এই ওয়েদারটা চলতেছে সেই ওয়েদারটা হলো আর কি 38 ডিগ্রি থেকে 42 ডিগ্রি 44 ডিগ্রি পর্যন্ত আর কি ওয়েদার তাপমাত্রা বাড়তেছে আস্তে আস্তে। তো এই গরমে কিন্তু মানুষই সঠিকভাবে জীবনযাপন করতে পারে না। তো আমরা আমাদের কবুতরগুলোকে কিভাবে সুস্থ রাখতেছি এই গরমে, আর আপনারা কিভাবে এই সঠিক আর কি সহজ উপায় কিভাবে কবুতরকে আর কি গরমে সুস্থ রাখবেন এই নিয়ে আলোচনা করব। চলেন তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাই, এই আজকের যে টপিকটা এই টপিক নিয়ে আমি ভিডিও করতাম আরো 4-5 দিন আগেই। তো এই 4-5 দিন আর কি ছাদে উঠে ভিডিও করতে গেলে আর কি ক্যামেরাটা বারবার গরম হয়ে যায়। তো বিগত দুই আগের আর কি দুই একটা ভিডিওতে দেখছেন আমি আর কি ইনডোরে সবগুলো আপডেট দিছি, ছাদে এসে ভিডিও করতে পারিনি কারণ ক্যামেরাটা গরম হয়ে যায়। তো আজকে এতদিনের তুলনায় আজকে আর কি রোদের তাপমাত্রাটা একটু কম। তো আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমি সকালে আর কি কবুতর গুলা ছাড়ছিলাম। তো এই যে 4টা কবুতর এখনো বাইরে আছে, 2টা কালদম কবুতর উঠতেছে, ওই যে এই একটা, আরেকটা ওদিকে, আর এই যে 2টা বসে আছে। তো অনেকেই ভাবতে পারেন যে আমরা এই গরমের ভিতরে কবুতর উড়াইতেছি, প্রেসার দিতেছি। আমরা কিন্তু কোনো রকম প্রেসার দিই নেই, ওরা ওদের নিজের ভাবেই উঠতেছে। তো এই গরমের ভিতরে আমি সাজেস্ট করব আর কি কবুতরকে কোনো প্রেসার কি একটু করবেন না, তাহলে কিন্তু কবুতর হিট স্ট্রোক করার সম্ভাবনা আছে। আর এখন যাই মূল টপিকে। তো এই গরমে কিন্তু অনেকেই আছে যে বড় বড় পালক যারা আছে, বা অনেকেই আছে নতুন পালক, যে কবুতরে আর কি খাবারে অনেকেই চেঞ্জেট আনছে। কিন্তু আমরা কিন্তু কবুতরের খাবারে কোনো চেঞ্জেট আনি, আমরা নর্মালি যে কবুতরকে খাবারটা খাওয়াই এই খাবারটাই খাওয়াই। তো এখন বাজে সম্ভবত 4টার কাছাকাছি। তো এখন আমাদের আর কি ধাপড়ি সবগুলো কবুতরকে খাবার দেওয়ার টাইম হয়ে গেছে। তো আমি খাবার দেই আর কথা বলি কি খাবার দিতেছি এটাও দেখাই দিব আজকে। তো ফার্স্ট অফ অল আমি সবগুলো আর কি তালা খুলে নিছি। তো এখন আর এই কি আপনারা সবাই জানেন আমরা কিন্তু ছালা বিছায় খাবার দিই। তো এখন আর কি 2 কোপে আমাদের ছালাটা বিছাই, পরে আমি ভিডিও করতেছি। তো আমার ছালা বিছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর কি কিছু কথা আর কি বলে নেই। আমি আর কি সপ্তাহে 2 দিন, এই গরমের ভিতরে সপ্তাহে 2 দিন থেকে 3 দিন অন্তত পক্ষে গ্রিড দিতে হবে কবুতরকে। তো আজকে হলো আর কি বৃহস্পতিবার। তো আমি এই সপ্তাহে 2 দিন অলরেডি গ্রিড দিয়ে দিয়েছি, তো আজকে কোনো গ্রিডের প্রয়োজন নেই। তো গ্রিডটা কি জন্য বেশি দিবেন আমি বলে নিতেছি, যে এই গরমে কিন্তু কবুতর বেশি খাবার দেওয়া যাবে না। আপনি তুলনামূলকভাবে কবুতরকে সবসময় যে খাবারটা খাওয়ান, তো ওই তুলনামূলকভাবে এখন আর কি একটু কম খাওয়াতে হবে গরমের ভিতরে। গরমের ভিতরে যদি আপনি বেশি পুরো আর কি ভরপেট কবুতরকে খাবার খাওয়ান, তাহলে কিন্তু কবুতর আর কি ঠিক মতো হজম করতে পারবে না। অনেক কবুতর হজম করতে না পেরে বদ হজম করে। তো এই জন্য আমি করতেছি কি, যে কবুতরকে খাবারের পরিমাণটা একটু কমাই দিছি, প্লাস গ্রিড দিতেছি। তো গ্রিড আমি দেওয়া হয়ে গেছে, আজকে কোনো গ্রিডের প্রয়োজন নেই। তো এখন আমি খাবারটা দিব। তো খাবারের মাদি কবুতর কিন্তু এখানে আছে প্রায় অনেকগুলোই। তো আজকে তুলনামূলকভাবে খাবার আমি কম দিব, দেখাইতেছি আমি কি খাবার দিই। তো আমি এই গরমের ভিতরে মূলত এই খাবারটাই দিতেছি। এই যে এখানে আছে গম, এই যা ধান, আর সবুজ মটর আছে কিছু, এগুলাই একদম ন্যাচারাল খাবার। আর ধানটা একদম কম পরিমাণে রাখবেন, কারণ ধানটা কিন্তু একটু গরম খাবার। আর কিছু দিতেছি না। আর বাচ্চাওয়ালা কবুতরকে আমরা শুধু এটা দিতেছি, এটা আমি পরে দেখাই দিব। আগে খাবারটা দেই কবুতরকে। এই যে আমার খাবার দেওয়া কিন্তু কমপ্লিট। আর এখন আমরা একবেলা খাবার দিতেছি। আর খাবারটা কম দেওয়ার কারণে দেখেন কবুতরের কিন্তু খাবারের প্রতি আগ্রহটা আগের থেকে অনেক বেড়ে গেছে। এই যে দেখেন সবগুলা মাদি কবুতর অনেক সুন্দরভাবে খাবার খেতেছে তাড়াহুড়া করে। তো কবুতরের এটা একটা সুবিধা, কবুতরকে কম খাবার দিলে আর একবেলা খাবার দিলে কবুতর আর কি খাবারের প্রতি আগ্রহটা বাড়ে, প্লাস তাড়াতাড়ি কবুতরকে খাওয়ানোর অভ্যাসটা করা করা যায়। আর এই যে নর কবুতর গুলা, তো অনেকেই ভাবতে পারেন যে এই গরমে আর কি আমরা কম খাবার দিতেছি দেখে কবুতর অসুস্থ হয়ে যাবে বা কবুতর শুকায় মারা যাবে। তো এগুলা কিন্তু কোনো কিছুই হবে না। আমাদের কবুতর গুলা হইতাছে আর কি ফিটনেসের দিক দিয়ে হালকা একটু ঘাটতি হইতাছে। তো ওগুলো আমরা কিছুদিন পরেই আর কি ঠান্ডা পড়লেই আমরা কিছু ভিটামিন দিব, প্লাস পুষ্টিকর খাবার দিলেই ওদের ফিটনেসটা আবার আগের রূপে ফিরে আসবে। তো এখন আপাতত এইগুলোকে খাবার দিলাম, আর খাবারের বিষয়টাই বলে দিলাম। আর আমরা যখন বাচ্চাওয়ালা আমাদের নিচে যে থরের কবুতর গুলো আছে, থরের কবুতর গুলাকে যখন খাবার দিই, তখন এগুলোর সাথে আর এই যে এই খাবারটা মিক্স করে দিই আমি। এই যে এইখানে একটু পুষ্টিকর খাবার আছে, যেমন ছোলা,
মটর, সবুজ মটর প্লাস কুসুম ফুলের বিচি, সূর্যমুখীর বিচি, এগুলো হালকা করে মিক্স করে দিতেছি। অতিরিক্ত আকারে দেই না, তাও না হলে কিন্তু গরমে কবুতরগুলো অনেক প্রবলেম হতে পারে। এই যে আপাতত কবুতরগুলো খাইতে থাক, আমি থরের কবুতরের আপডেট দিয়ে দিই। আর এই হলো আপাতত আমাদের থরের সেটআপটা। এই যে থরের সবগুলো কবুতর আলহামদুলিল্লাহ অনেক সুস্থই আছে। এই যে দেখেন সবগুলো কবুতর আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আর আমাদের যে থরের সেটআপটা, আমরা কিন্তু থরের সেটআপে আর কি খাঁচার উপরে রোদটা ঠিক মতো আর কি না পড়ার, মানে রোদটা অতিরিক্ত আকারে যাতে না পড়ে এই জন্য কিন্তু আমরা টিন দিয়ে দিছি, প্লাস চারপাশে তিরপাল দিয়ে দিছি। আর এই যে এদিকে দেখেন ককশিট প্লাস ইট দিয়ে ঢাকা আছে। তো কবুতর কিন্তু রোগবালাই থেকে আলহামদুলিল্লাহ আমাদের থরের কবুতর সব মুক্তই আছে। খালি গরমে আর কি বাচ্চাগুলা একটু হাঁপাইতেছে। তো আমরা কি করতেছি আর কি দিনের বেলা 2-3 বার একটু পর পরই আইসা আর কি এই যে এই সাইজের যে বাচ্চাগুলো আছে এই সাইজের প্লাস এই, আর আমরা চেষ্টা করতেছি এই গরমের ভিতরে যে এই সাইজের যে বাচ্চাগুলো আছে এই সাইজের প্লাস এই যে এই বাচ্চাগুলা খাইতে পারে, এগুলো কিন্তু খাইতে পারে না। আর এই যে এদিকে দেখেন এই সাইজের যে বাচ্চাগুলা, এরকম বাচ্চাগুলাকে আমরা একটু পর পরই আইসা এক্সপিরিয়েন্স করে পানি খাওয়া দিতেছি। পানি খাওয়া দিলে আর কি ওদের গরমে যে ঘাটতিটা হয় ঘাটতিটা পূরণ হয়ে যায়। আর এতদিন প্রায় আমি 1-1.5 মাস পরে ভিডিও করতেছি, এই জন্য কিন্তু আমি অনেক আপডেট দিতে পারতেছি না। তো এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এই খাঁচার ভিতরে 4 পেয়ার কবুতরই, এগুলো সব আমাদের মাস্টার পেয়ার। যেমন এদিকে আছে আমাদের বাবরা নরের সাথে একটা সবুজ চুইঠাল মাদির পেয়ার, আর এই যে এদিকে আছে একটা রেজাল্ট করা আর কি পুরো সবজি একটা মেলের সাথে কাজ করা ফিমেলের জোড়া। তো এইগুলার ডিম কিন্তু নিয়ে আমি এই যে এই সাইডে বসাই দিই। তো এই সাইডে যে আপনারা মনে করবেন যে এগুলো খাবার খারাপ কবুতর, কিন্তু এগুলো কিন্তু খারাপ কবুতর না, এগুলো রেজাল্টেড কবুতর। যেমন এই খাকি মাদিটাও রেজাল্টেড, ওইটা আমাদের 41 কিলো থেকে আসা ওই নর, প্লাস এই যে এই নরটাও কিন্তু 41 কিলো থেকে আসা। তো অনেকেই ভাবতে পারেন এগুলা দিয়ে আমরা ফোস্টার করতেছি। তো এগুলা দিয়ে ফোস্টার করতেছি এই কারণেই যে এগুলা বাচ্চা করার ক্ষমতাটা যাতে ঠিক থাকে, এই জন্য এগুলো আমরা পেয়ারে দিছি। তো এই ছিল আপাতত আমাদের থরের কবুতরের আপডেট। এই যে সবগুলো কবুতরের নিচে প্রায় ডিম আছে, ছোট ছোট বাচ্চা আছে। আর এই যে একটা রেসার আমাদের মেইল আছে, এটার জন্য আমি একটা ফিমেল খুঁজতেছি ভালো হইলে আমি এক পেয়ার রেসারের বাচ্চা উড়াবো, দেখবো কি হয়। এটার নিচেও কিন্তু ডিম আছে। আর এই যে এটা নিচে একটা ছোট বাচ্চা আছে। আর এগুলো সবগুলোর নিচে বাচ্চা আছে এই যে। তো এখন আসি পানির বিষয়ে, যে কবুতরকে এই গরমে পানির ভিতরে অনেকে অনেক কিছু দিয়ে থাকে। নতুন পালক আছে যেমন অনেকে লেবুর শরবত করে মাঝে মাঝে আর কি কবুতরকে দেওয়ার জন্য, প্লাস ওর স্যালাইন আছে, গ্লুকোজ আছে, সবগুলাই মিক্স করে দেয়। তো আমার কাছে যেটা বেস্ট মনে হয়, আর আমরা যেটা করতেছি সপ্তাহে 2 থেকে 3 দিন কার্মিনা দিতেছি আর কি কবুতরকে হজম শক্তিটা ঠিক রাখার জন্য। আর মাঝে মাঝে চেষ্টা করি আর কি ওর স্যালাইন প্লাস গ্লুকোজ যেটা আছে, মাঝে মাঝে একদিন গ্লুকোজ দিই পানির সাথে, একদিন ওর স্যালাইন দিই, এগুলো দিতেছে। আর সব থেকে বেস্ট রিকভারি গরমের ভিতরে আমার যা মনে হয় যে আখের গুড় আর লেবুর রসটা, এটা যদি কবুতরকে গরমের ভিতরে দিতে পারবেন অনেক ভালো রিকভারি করে। এটা আমি আর কি ট্রাই করে দেখছিলাম, অনেক ভালো রিকভারি করে। তো এই ছিল এই গরমের ভিতরে কবুতরকে সুস্থ রাখার কিছু টিপস। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখেন আমি ভিডিও করতে করতে ঘামায় দিছি। আর এই যে পিছনে আমার পাখিগুলো, তো আমি একটা ভিডিওতে কিন্তু দেখাইছি আমার এই যে এই পিছনে যে পাখিটা আছে, এটা কিন্তু ট্যাম বাজরিয়া। তো এটা নিয়ে নেক্সট একটা ভিডিও আসতেছে ইনশাল্লাহ। আর মাছেরও কিছু আপডেট নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট এন্ড শেয়ারের পাশাপাশি যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অপূর্ব পিজিয়ন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।